আমি তো এরকম পারুম না। ওটা দিলে আর কি তাড়াতাড়ি সাউন্ডটা উঠে আর কি। এটাতে বলা হয় জামবাটি। এইগুলা প্রায় সাইজের উপরে ডিপেন্ড করে এটার দাম নির্ধারণ করে, প্রায় 3-4 হাজার টাকা কেজি। যত বড় হইব এগুলোর দাম 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। এগুলো পুরানি, এগুলো নতুন তৈরি হয় না। যারা ধনীবৃত্ত আছে তারাই করে। বেশিরভাগ দেখা যায় নেপালে, বাংলাদেশ থেকেও যায়, এগুলা নেপালে যায়। ওখানে আরও এই বডিতে কাজ করাও থাকে, বডিতে অনেক সময় কাজ করা থাকে আর কি। কাজ বাংলাদেশ থেকে করে তারপর নেপালে যায়। এটা ওই যে ভিতরে পানি টানি দিয়া আর কি শব্দ শোনা। সিনেমার জন্য আমাদের থেকে নিয়ে যায়, যেমন মোল্লাবাড়ির বোর জন্য ডাক্তার এজাজ আসছিল, উনি কিছু কালেকশন করে নিয়ে গেছে। তারপর ওই যে বঙ্গবন্ধুর যে ছবিটা তৈরি হয়েছে ওটার জন্য কিছু কালেকশন করে নিয়ে গেছে আমাদের থেকে। আর কিনে নিয়ে যায়, ভাড়া চাই, আমরা ভাড়া ওইরকম দিই না। ওনারা বলে যে আমরা আবার শুটিং শেষে বিক্রি করে ফেলাবো আপনাদের কাছেই। অনেকে নিয়ে আসে, অনেকে নিয়ে আসে না, রেখে দেয়। পুরোনো সিনেমার জন্য এই যে ওক্কা আছে, ওক্কা নেয়। আগের দিনে তো মানুষ ওক্কা খাইতো, ওই শুটিংয়ের কাজে ওক্কার কাজে ব্যবহার হয়। ওই যে চাল রাখার মটকা আছে, আপনার চাল রাখতো আগে। সারা বাংলাদেশে আমার পার্টিপত্র আছে, ওনারা কালেকশন করে। এই ঢাকার কিছু দোকানপাট আছে, এখান থেকে কালেকশন করি। এন্টিক ভ্যালু যেগুলো, এগুলো আমাদের অনেক দিন রাখতে হয়। মাল আছে ঘরে 10-15 বছরও থাকে। স্বাভাবিক একটা মাল যদি আপনার 10-15 বছর থাকে, আপনি অল্প কিছু লাভ করতে হবে। ওইটাই আমাদের ব্যবসা হলো কালেকশনের ব্যবসা। আমরা পুরানো কাঁসা, পিতল, তামা এগুলো কালেকশন করে থাকি। লালুক জিনিসটা হলো আপনার মনে করেন একটা কলস আপনার নতুন করে ব্যবহার করার পরে এটা আবার বাঙালির সাথে আমাদের এখানে আসে। এগুলারে যখন আমরা আবার পুনরায় এটার ব্যবহার যোগ্য করে তৈরি করি, তখন এটাকে বলা হয় লালুক। আমরা তামা, পিতল, কাঁসার দৈনিক ব্যবহার্য জিনিস, তারপর কিছু এন্টিক আইটেম আছে, আমরা এগুলো কালেকশন করে থাকি এবং সেল করে থাকি। এখানে প্রায় 300-400 দোকান আছে, তাছাড়া ঢাকার বাইরেও কিছু জায়গা আছে। এইভাবে কালেকশন করা হয়। অনেক কিছু পরে আমাদের প্রায় 1-150 বছর পুরানো পরে। এটা আর কি আমরা তো আর অনুমানের উপরে নির্ভর করি, আমরা তো আর ওই রকম সাইন্টিফিকভাবে গবেষণা করে বাইর করতে পারবো না। আমরা যতটুকু আমাদের নিজেদের মেধা দিয়ে আর কি জানতে পারি অতটুকুই। দাম নির্ধারণ আমার কাছে কেজির মালও আছে, যেটা পিসের মালও আছে। কেজি সচরাচর থালা, বাসন, গ্লাস, বটি বাটি এগুলা কেজি হিসাবে বিক্রি করি। আর যেগুলো এন্টিক শখের আইটেম, এগুলো আমরা পিস হিসাবে বিক্রি করি, অনেক সময় কেজি হিসাবে বিক্রি করি। হ্যাঁ, এখন আপনি এই দৈনিক ব্যবহার্য জিনিসগুলো এখনো তৈরি হইতেছে, যেমন কাঁসা, পিতলের থালা, গ্লাস, বাটি, বটি, এগুলো নতুন তৈরি হইতেছে। শৌখিন আইটেমও হয় আর কি। সম্পূর্ণ আর কি পুরোনো জিনিসের একটা ভ্যালু আছে, এটা আর কি নতুনের সাথে কম্পেয়ার করলে কাজ হবে না। আমরা নতুন করতে দিয়ে দিই, যেগুলো শৌখিন আইটেম আছে, এগুলো শৌখিন মানুষরা আছে। আমাকে আমার দোকানকে আল্লাহর রহমতে যারা কালেকশনের জগতে আছে তারা সবাই মোটামুটি চিনি। আগের থেকে অনেক ব্যবহার কমে গেছে। আগে আমরা অনেক বেচা কিনা করতে পারতাম, এখন ওইরকম চাহিদা নাই। আগে তো এগুলো সনাতন ধর্মের অবলম্বী যারা ছিল তারা কিন্তু, এখন মুসলমানরাও কিনে। আর কাঁসার থালে ভাত সাত খেলে, পানি খাইলে গ্লাসে উপকার আছে, শরীরের জন্য অনেক উপকার। আমার দাদা, বাপ, চাচারা সবাই একসাথে ব্যবসা করতে আগে আর কি। আমরা প্রায় 50-60 বছর ধরে আছি। শুরুর দিকে তো আমার দাদারা, বাপ, চাচারা সবাই একসাথে ব্যবসা করতো। তখন ওই যে কলস, পিতলের কলস, জগ, গ্লাস, বাটি, কাঁসার, এগুলো ব্যবহারের জিনিস বিক্রি করা হতো। তখন অনেক চাহিদা ছিল, তখন অনেক বেচা কিনা হইতো। এখন ব্যবহার কমে গেছে।